একাদশীর দিনে এই টেস্টি প্ল্যাটারটা কখনো বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ১ কাপ মতন রোস্টেড ডালিয়াটাকে নিয়ে তার মধ্যে ১ চামচ মতন ঘি দিয়ে আর কিছুটা হলুদ দিয়ে মেখে নিলাম। মাখা হয়ে গেলে ডালিয়ার দ্বিগুণ পরিমাণ জল কড়াইয়ে গরম করতে বসালাম। আরেকটা কড়াইয়ের মধ্যে ১ চামচ ঘি নিয়ে তার মধ্যে একটু গোটা গরম মসলা নেড়ে নিলাম। তারপর একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে নাড়ার পর ওই ডালিয়াটা দিয়ে দিলাম। ২ বার ৩ বার নেড়েচেড়ে তার মধ্যে ওই গরম করা জলটা দিয়ে দেব। এবার দেওয়ার পর দেখুন ফুটতে শুরু করেছে। এটাকে ১৫ মিনিটের জন্য আঁচ কমিয়ে চাপা দিয়ে দিলাম। ১৫ মিনিট পর জলটা শুকালে ১.৫ চামচ মতো চিনি দিলাম। আমরা মিষ্টি, মিষ্টি খেতে চেয়েছি তাই জন্য। আপনি যদি কম মিষ্টি খান তাহলে কম দেবেন। আর তার সঙ্গে ১ চা চামচ মতো নুন এড করে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে আবারও ৩ মিনিটের জন্য আঁচটা কমিয়ে চাপা দিয়ে রাখলাম। যাতে চিনিটা পোলাওয়ের মধ্যে মিশিয়ে যায়। এরপর মিশে গেলে দেখুন ঠিক ৩ মিনিট পর ঝুরঝুরে পোলাও, গোবিন্দভোগ চালের থেকেও বেশি টেস্টি। এই পোলাও মুখে লেগে থাকে। তারপর ৫ টা মতন আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে জলে ধুয়ে রেখে দেব। এখানে আমরা ৪ জনের জন্য করেছি আলুর দমটা, সেজন্য আলু আমি ৫ টা নিয়েছি। আপনারা যে যতজন খাবেন ততজনের মতো নেবেন। এরপর আলুটাকে কেটে দেখুন ভালো করে বড় বড় সাইজে কেটে ধুয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ে গরম জল করতে দিলাম। এই জলের মধ্যে আলু কটা ছেড়ে নুন দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। অপরদিকে একটু কাজু, মগজ আর একটা হাফ টমেটো, ১ চামচ মতন দই, তার মধ্যে একটু আদার গুঁড়ো, এখানে ১ চামচ আদার গুঁড়ো দিয়েছি, ১ চামচ ধনের গুঁড়ো, ১.৫ চামচ মতন জিরের গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে ৫ টা কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এই সেদ্ধ আলু কটা তুলে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আমি এখানে সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তার মধ্যে একটু হলুদ দিয়ে আলু কটাকে ভেজে নেব। আলু কটাকে বেশি যেন লাল করে ভাজবেন না, তাহলে দেখতে ভালো লাগে না। একটু গোল্ডেন করে রাখবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে। এরপর ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা আবারও ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে নেড়ে নেব ভালো করে। তারপর চিনি অ্যাড করব। এখানে ১ চা চামচ মতন চিনি অ্যাড করার পর আমি একটু নাড়ার পরই ওই মসলাটা দিয়ে রেখেছি। তার মধ্যে ১ চামচ মতন হলুদ দিয়েছি, ১.৫ চামচ মতন কাশ্মীরি চিলি দিয়েছি আর তারপর তার মধ্যে একটুখানি নুন দিয়েছি। আলুটা যতটা নুন দিয়েছিলাম তাতেই নুন হয়েছিল, কিন্তু ঝোলের জন্য এখানে ১ টেবিল স্পুন মতো নুন দিয়েছি। তারপর ভালো করে কষতে দেবো। ঠিক ২ মিনিট পর নেড়ে দিতে হবে। যেই কষাটা হয়ে যাবে, কষার পর এর মধ্যে আলুটা দেব। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষবো। আলুটা দিয়ে দিলাম। সেই যে আলু সেদ্ধ করা জলটা আমি কিন্তু ফেলিনি। ওটা দিয়েই আমরা আলুর দমটা করব। এরপর সেখান থেকে কিছুটা জল অ্যাড করব। এড করে নিয়ে আবারও কষাতে শুরু করলাম। আলু কষতে, কষতে আবার আলুর গা দিয়ে তেল ছাড়বে। এরপর চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। যেই আলু দিয়ে তেল ছাড়লো, আবার একটুখানি হিং দিলাম। এখানে হাফ চা চামচ মতন হিং ইউজ করেছি যাতে গন্ধটা ভালো লাগে। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার ওই যে জলটা বাকিটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। আরো একটু জল লাগতো যেহেতু আলু কটা সেদ্ধ হবে। সেজন্য আরো একটু জল আমি এড করে দিয়েছি। তারপর চাপা দিয়ে সেদ্ধ হতে রেখেছি। এরপর ৪ টে মতন কাঁচা লঙ্কা আবারও চিড়ে দিয়েছিলাম। আমার ঝালটা একটু কম হয়েছিল সেজন্য আমাকে ছেড়ে দিতে হয়েছে। আপনারা না চাইলে না দিতে পারেন। চেড়ার পর দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের আলুর দম রেডি। দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। এরপর আমরা আলুর দমের পর শেষ পাতে চাটনি প্রিপেয়ার করব। চাটনির জন্য প্রথমে মেথি, একটু মৌরি, এখানে সবটাই ১ চা চামচ করে নেওয়া আছে। তার মধ্যে আর ১ চা চামচ মতন কালো সর্ষে দেব। কালো সর্ষেটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন, ভালো করে নাড়াবেন। নাড়াচাড়া করে এটাকে আমি আমার হামালদিস্তা যেটা আছে, ছোট্ট একটা হামালদিস্তা আছে, তার মধ্যে দিয়ে দিলাম। একটু না গরমটা কাটলে এটাকে গুঁড়ানো যাবে না। একটু রাখার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল নেওয়ার পর এর মধ্যে একটু শুকনো লঙ্কা, এখানে একটাই ইউজ করেছি। তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে এখানে মোটামুটি ৭-৮ টা টমেটো কাটা আছে। সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভাজতে হবে। এর মধ্যে আমি এখানে ১/২ চা চামচ মতো নুন দিয়েছি। যাতে টমেটোটা রস ছাড়তে পারে। এরপর চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হোক ততক্ষণ আমি এখানে গুঁড়িয়ে নিলাম আমাদের মসলাটা। এরপর এখানে আমার বাড়িতে রস ছিল মিষ্টির কিছুটা। সেইজন্য আমি রস দিয়েই বানিয়েছি। আপনারা চিনি থাকলে চিনি দেবেন। যদি মিষ্টির রস থাকে, পুরনো রস যদি ভালো থাকে ফেলে না দিয়ে এটা বানিয়ে দেখুন। অপচয়ও হবে না, স্বাদও হবে দ্বিগুণ। এখানে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছিলাম। সেটা টমেটোটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা সেই মসলাটাকে এড করে দেবো। যেটার জন্য এই চাটনির স্বাদ দ্বিগুণ নয় বলুন ৩ গুণ বেড়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর নাড়লে চাটনি আমাদের রেডি। দেখুন দেখতেও দারুণ হয়েছে। এরপর দুপুরবেলা গরম, গরম সার্ভ করুন। ডালিয়ার পোলাও, কষা আলুর দম আর তার সঙ্গে এই চাটনি। আমি এখানে একটা পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। চাটনি আবার পাঁপড় ছাড়া ভালো লাগে নাকি? নমস্কার।